আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, 15টি কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? আমলগুলো নষ্ট হয়ে যায়। এই 15টি কারণ আজকে আমরা জানার চেষ্টা করব, এবং এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা এই কারণগুলোকে বর্জন করে আমরা আল্লাহর কাছে তাওবা করে আবার পুনরায় আমরা সুন্দরভাবে আমরা যেন ইবাদত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় অনর্থক পাঠায় নাই। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। সংক্ষিপ্ত সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হায়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই হায়াত যখন ফুরিয়ে যাবে, আবার আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। রব্বুল আলামিন বলছেন, আমি যে আল্লাহ তোমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দিলাম, সময় দিলাম, এই সময়টা আমি এমনি এমনি দেই নাই। এই সময় আমি তোমাদেরকে দিয়েছি পরীক্ষা করার জন্য। এই অল্প সময়ে তোমরা কে কত উত্তম আমল করতে পারো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, আর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যাতে করে তোমরা দুনিয়ার জমিনে আহসানু আমালা, ভালো আমল যেন তোমরা করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। আমল করতে হবে আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে, ভালো আমল, উত্তম আমল আমাদেরকে করতে হবে। আমরা অনেকেই নামাজ পড়ি, আমরা অনেকেই রোজা রাখি, যাদের সামর্থ্য আছে কাবা ঘর তাওয়াফ করতে চলে যায়, হজ করতে চলে যায়, যাকাত প্রদান করে, দান সাদাকা করে, কিন্তু এমন কিছু ঈমান ধ্বংসকারী গুনাহ আমাদের হয়ে যায়, যার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এবং আমাদের আমল নামায় যত ভালো আমল আছে সব আমলগুলো নষ্ট করে দেয় তিনি কে? এক নাম্বার যেই কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, আমলগুলো নষ্ট হয়ে যায়, এক নাম্বার আশিরকু বিল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এক নাম্বার, যারা আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করবে, আল্লাহর নাম, গুণ এবং সিফাত যেগুলো রয়েছে, আল্লাহর ক্ষমতা যেগুলো রয়েছে, অর্থাৎ সকল সার্বভৌমত্বে অন্য কাউকে যখন কোনো মানুষ অংশীদার করে, তখন সে শিরিক করে। আর শিরিক করার কারণে তার ভালো আমলগুলো যিনি নষ্ট করে দেয় তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আর অবশ্যই ও নবী, আমি আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে ওহী অবতীর্ণ করেছি, যে শিরিক করবে আমি আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করে দিব। আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী যারা এসেছে তাদের কাছে আমি আল্লাহ ওহী নাজিল করেছি, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ তাদের আমলগুলো ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহ বলছেন, শুধু তাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এমনটা নয়, কিয়ামতের কঠিন দিন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য এক নাম্বার, শিরিক করা যাবে না। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আমরা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে অনেক ভাবে আমরা শিরিক করে থাকি। বলেন তো, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে নাকি?
এইটা হলো সব চাইতে বড় শিরক। আবার আমরা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, চাওয়ার মাধ্যমে আমরা শিরিক করে থাকি। আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে করে সব কিছু দিতে পারেন পীর সাহেব, সব কিছু দিতে পারেন মাজার, সন্তান দেওয়ার মালিক মাজার, সন্তান দেওয়ার মালিক কোন হুজুর। কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে সে আল্লাহর সাথে শিরিক করে, কারণ সন্তান দেওয়ার মালিক কোনো মাজার নয়, সন্তান দেওয়ার মালিক কোনো পীর সাহেব, কোনো হুজুর নয়। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? সবকিছু ক্ষমতা যার হাতে রয়েছে তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের শেষে রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। রব্বুল আলামিন বলছেন সবকিছুর ক্ষমতার মালিক হলো আল্লাহ, নিশ্চয়ই তারা কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। যারা সবকিছু ক্ষমতার মালিক আল্লাহ এটা যারা বিশ্বাস করে না, মানে না, কিয়ামতের দিন তাদেরকে আযাবের মধ্যে যিনি ফেলে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই জন্য 1 নাম্বার শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। শিরিক করা যাবে না। শিরিক হলো এমন একটা ভয়াবহ গুনাহ, আমাদের আমল নামায় যত গুনাহ থাকুক না কেন, শিরিকের গুনাহ যদি আমরা না করি, তাওবা করলে সব গুনাহ যিনি ক্ষমা করে দিতে পারেন, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কি হবে না? ক্ষমা হবে না। 2 নাম্বার যেই কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, 2 নাম্বার কোন ব্যক্তি যদি কুফর করে, কুফর করার কারণে তার আমলগুলো নষ্ট হয়ে যায়, তার ভালো ভালো যত আমল নামায় থাকে আল্লাহ সব আমলগুলো নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। কুফর মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ইসলামের কোন নিশ্চিত বিষয়কে যারা অস্বীকার করে, অমান্য করে, তারা কুফরি করে। আর যারা কুফরি করে তাদের ঈমান যিনি ধ্বংস করে দেয় তিনি কে? যারা কুফরি করলো সে কাফের হয়ে গেল, তার ঈমান হারিয়ে গেল। এই জন্য 2 নাম্বার ঈমান ধ্বংস করা, আমল ধ্বংস করা কারণ হলো যারা কুফরি করবে তাদের আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদার 5 নাম্বার আয়াতের শেষে বলছেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলছেন, আর যারা ঈমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং কিয়ামতের কঠিন দিন আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। যারা ঈমানের সাথে কুফরি করবে, যারা ঈমান আনার পরেও যারা কুফরি করবে, ঈমানের সাথে যারা কুফরি করবে, অবশ্যই আল্লাহ তাদের আমলগুলো কি করবেন? ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। 1 নাম্বার শিরক, 2 নাম্বার কুফর। শিরক আর কুফর কিন্তু এক নয়। সংক্ষেপে যদি আপনাদেরকে বোঝাতে চাই, প্রত্যেকটা শিরকই হলো কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক নয়। শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হলো, শিরক হলো আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা, এটা হলো শিরকে আকবার, সবচাইতে বড় শিরক। আর কুফর হলো আল্লাহ, আল্লাহর রাসূল কিংবা ইসলামের কোন মৌলিক সত্য বিষয়াবলীকে যারা অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তারা কুফরি করে। নাউজুবিল্লাহ পড়ে। শিরক কুফরের একটি বিশেষ প্রকার। কুফর একটি ব্যাপক বিষয়, এর একটি ধরন শিরকের পর্যায়ে চলে যায়। উদাহরণ হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইবাদত করা, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য মনে করা, মাবুদ মনে করা, এটা হলো প্রকাশ্য শিরক। আর প্রক্ষান্তরে কুফর হলো আল্লাহকে অস্বীকার করা,
কোরআনকে অস্বীকার করা অথবা কোরআনের কোন আয়াতকে অস্বীকার করা, আল্লাহ রসুলকে অস্বীকার করা কিংবা আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা, নামাজকে অস্বীকার করা, ইসলামের বিধান যেগুলো রয়েছে ইসলামিক আইন শরিয়া আইনকে অস্বীকার করা, যাকাতকে অস্বীকার করা, হজকে অস্বীকার করা, এগুলো যারা অস্বীকার করে তারা কুফরি করে। আর কুফরি করার কারণে তারা কাফের হয়ে যায়। কুফরি করার কারণে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্য কেউ যদি মূর্তি পূজা করে তাহলে সে শিরিক করেছে, একই সঙ্গে কুফরও তিনি করেছেন। আবার কেউ যদি বলে আমি আল্লাহ এবং কোরআনকে মানি না, কিন্তু আল্লাহর সাথে কাউকে ইবাদতেও সাব্যস্ত করি না, কাউকে শরীক করি না, সে কিন্তু শিরিক করে নাই, কিন্তু কুফর করেছে। যার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় যত ভালো ভালো আমল আছে সব আমলগুলোকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? তাহলে এক নাম্বার শিরকের কারণে আমল ধ্বংস হয়ে যায়, দুই নাম্বার কুফরের কারণে আমল ধ্বংস হয়ে যায়। আপনারা অনেকেই দেখেছেন মদ খাওয়া ইসলামে হালাল নাকি হারাম বলেন তো? কিন্তু যারা হারাম জানার পরেও অস্বীকার করছে যে না আল্লাহ এটা হারাম হতে পারে না, হারামকে অস্বীকার করে যারা হালাল মনে করে মদ গ্রহণ করছে এরা কুফরি করছে। সুদ খাওয়া ইসলামে হালাল না হারাম বলেন তো? সুদ খাওয়া যে হারাম এইটা জানার পরেও অস্বীকার করে অবিশ্বাস করে যারা হালাল মনে করে সুদ খাচ্ছে তারা প্রকাশ্যে কুফরি করছে। আর যারা কুফরি করে তারা কি হয়ে যায় বলেন তো? কাফের হয়ে যায়। এই জন্য শিরকের মাধ্যমে আমল ধ্বংস হয়, কুফরের মাধ্যমে আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেয়। তিন নাম্বার যেই কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়, কোন ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় তার আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেয়। মুরতাদ হলো এমন কিছু ব্যক্তি যারা ইসলাম গ্রহণ করার পর আবার ইসলাম থেকে বের হয়ে যায়, অথবা এমন কথা বলে, এমন কথা কাজ বা বিশ্বাস গ্রহণ করে যা ইসলাম থেকে বের করে দেয়, তাদেরকে ইসলামী পরিভাষায় তাদেরকে মুরতাদ বলা হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 217 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলছেন আর যে তোমাদের মধ্য থেকে তার দিন থেকে ফিরে যাবে, ইসলাম থেকে যারা ফিরে যাবে অতঃপর কাফের অবস্থায় তারা মৃত্যুবরণ করবে, এদের আমল সমূহ দুনিয়া এবং আখিরাতের জন্য বিনষ্ট হয়ে যাবে, তারা আগুনের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তারা চিরস্থায়ী আগুনের মধ্যে থাকবেন। আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, তারা কখনো জাহান্নাম থেকে বের হবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য মুরতাদ হওয়া যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরআনের আংশিক মানে, কিন্তু কোরআনের আংশিক মানে না, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চায় না, ইসলামকে যেইভাবে মানতে হবে সেইভাবে মানতে চায় না। ইসলামে পরিপূর্ণ যারা এখনো প্রবেশ করতে পারে নাই, নামাজেও আসে আবার মূর্তি পূজাও যায়, মুমিনদেরকেও মহব্বত করে, ইহুদি খ্রিস্টানদেরকেও মহব্বত করে। আপনি তো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেন নাই। আর আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে আমার দ্বীন ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুরতাদ হওয়া যাবে না, দ্বীন থেকে বের হওয়া যাবে না। আবার এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কিছু বিধানকে অস্বীকার অবিশ্বাস করা যাবে না যেগুলো করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই বিষয়গুলো যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমাদেরকে মুরতাদের খাতায় যিনি নামটা তুলে দিবেন তিনি কে? মুরতাদের দেখেন কতটা ভয়াবহ শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুরতাদ হয়ে মারা যাবে
এদের জন্য কোনো জানাজা নাই, নাউজুবিল্লাহ পড়েন। এদের জন্য কোনো বিশেষভাবে কোনো দাফন নাই, কাফন নাই। এদের জন্য কোনো মুসলিম কবরস্থানে তাদের কবর দেওয়া হবে না। এগুলো হলো মুরতাদদের শাস্তি। এই জন্য প্রিয় ভাইরা, এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ আমরা করব না যেই কথার দ্বারাই, কাজের দ্বারাই ইসলাম থেকে আল্লাহ আমাদেরকে বের করে দেয়, নাউজুবিল্লাহ পড়েন। এমন কিছু বলা যাবে না যেগুলো করলে ইসলাম থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যারা মুরতাদ হয়ে যায়, যারা আল্লাহর দ্বীন ইসলাম থেকে বের হয়ে যায়, তাদেরকে তোমরা হত্যা করো। আল্লাহ রাসূল তাদেরকে হত্যার জন্য নির্দেশ দিয়েছেন। এই শাস্তি কোনো ব্যক্তি, দল এবং জনতা নিজেরা কার্যকর করতে পারে না। ইসলামিক শরিয়া আইন যেই দিন কায়েম হবে, যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যাবে তাদের জন্য এই আইন বাস্তবায়ন করার অনুমতি দিয়েছেন তিনি কে? কিন্তু যতদিন ইসলামী শরিয়া কায়েম হবে না, খিলাফত যতদিন কায়েম হবে না, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে এগুলো আল্লাহর বিধানের আইন কখনো বাস্তবায়ন করা যাবে না, ঠিক কিনা? কারণ যারা তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তারা আল্লাহর গোলামি করে না, তারা তাগুদের গোলামি করে, ঠিক কিনা প্রিয় ভাইরা? তারা তো কখনো আল্লাহর বিধান, এই আইনগুলো তারা প্রণয়ন করবে না, তারা কায়েম করবে না প্রিয় ভাইরা। এই জন্য যারা মুরতাদ হয়ে মারা যাবে তাদের কোনো গোসল নাই, তাদের জানাজাও নাই, তাদের কোনো মুসলিম কবরস্থানে দাফনও করা হবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা মুরতাদ হয়ে মারা যাবে তাদের আমলগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার যারা শিরিক করবে, 2 নাম্বার যারা কুফরি করবে, 3 নাম্বার যারা মুরতাদ হবে, 4 নাম্বার যারা নীরবে নিবৃতে একাকিত্বে হারাম গুনাহে যারা লিপ্ত হবে, অর্থাৎ যারা গোপন গুনাহ করবে, তাদের আমল নামায় যত ভালো আমল আছে সব আমলগুলো যিনি নষ্ট করে দিবেন তিনি কে? আমার যারা যুবক ভাইরা আছে শুনে নেন, আপনি তো নামাজ পড়েন, ওয়াজ মাহফিলে গিয়ে হুজুরের সামনে বসে আপনি ওয়াজ মাহফিল শোনেন, আবার আল্লাহু আকবারের স্লোগানও আপনি দেন, কিন্তু রাতের গভীর যখন হয়ে যায় হারাম নারীর সঙ্গে, বেগানা নারীর সঙ্গে কথা বলেন, এরকম যুবক আছে না নাই? মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখে, এরকম যুবক আছে না নাই? দেখতে অনেক সুন্দর লাগে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবার অনেক যুবক আছে এই ধরনের গুনাহ করে, প্রকাশ্যে গুনাহ করে না, গোপনে তারা গুনাহ করে, এইরকম অনেক যুবক কিন্তু আছে। একটা হাদিস আমি আপনাদেরকে বলতে চাই, কত ভয়াবহ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জানিয়েছেন, শুনে নেন। হাদিস বর্ণনাকারী সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু লোক সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন তিহামার সাদা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিশ্বনবী বলেছেন, ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। বিশ্বনবী বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধুলি কোনায় পরিণত করে দিবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের কঠিন দিন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তিহামার সাদা পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলি কোনায় পরিণত করে দিবেন, নাউজুবিল্লাহ পড়েন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, তাদের পরিচয় আমাদেরকে বলে দেন। এমন সময় আল্লাহ রাসূল বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুনা ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি
ইনতাহাকুহা। আল্লাহ রাসূল বললেন তারা তোমাদেরই ভাই, তোমাদের মতোই মানুষ, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই মতো মানুষ, এবং তোমাদের মতো রাতের বেলা তারা ইবাদত করে, কিন্তু যখন তারা একাকী হয় তখন তারা আল্লাহর হারামকৃত বিষয়গুলো তারা লঙ্ঘন করে। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ যখন গোপন সময় চলে আসে, গভীর রাত যখন চলে আসে, সব মানুষের চোখকে ফাঁকি দিয়ে দিনের বেলায় হোক অথবা রাতের বেলায় হোক তারা হারাম গুনাহ করে, যেগুলো আল্লাহ নিষেধ করেছে সেই বিধানগুলো তারা লঙ্ঘন করে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য যুবক ভাই আমি আপনাদেরকে বলছি, কত ভয়ানক কথা আল্লাহ রাসূল বললেন। কিয়ামতের কঠিন দিন বড় বড় পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে আমরা দাঁড়িয়ে যাব, কিন্তু আমরা যদি গোপন গুনাহে লিপ্ত হয়ে থাকি, সব আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে, জুমার দিন মসজিদেও আসে, হুজুর যদি বলে সুবহানাল্লাহ পড়েন, তারা সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, কিন্তু অনেক মানুষ আছে তারা ইবাদত করে, নাম আল্লাহকে সেজদা দেয়, দান সাদাকা করে, যাকাত দেয়, হজ করে, কিন্তু তারা গোপন গুনাহ করে। এইটা মানুষ বুঝতে পারে। এরকম আছে না নাই? এই জন্য খবরদার, গোপন গুনাহ করা যাবে না। গোপন গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। গোপন গুনাহগুলো আমরা করব না, হারাম রিলেশনে যাব না, কোনো বেগানা নারীর সাথে আমরা সম্পর্ক রাখবো না, ঠিক কিনা? মোবাইলের মধ্যে অশ্লীল কোনো খারাপ ভিডিও আমরা দেখব না, কোনো নাচানাচির ভিডিও আমরা দেখব না, আমরা কোনো গুনাহ গোপনে করব না। এই জন্য প্রিয় যুবক ভাইরা আপনারা বুঝেন না, এই যৌবন সময়গুলো চলে যায়, যৌবন সময়ের ইবাদত আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা তো ইবাদত করি না, আমরা তো আমল করি না। যত দিন যাচ্ছে আমার যুবক ভাইরা তত বেশি গুনাহ করছে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য 1 নাম্বার শিরিক করা যাবে না। শিরিক করলে আমলগুলো ধ্বংস হবে। 2 নাম্বার কুফরি করলে আমলগুলো ধ্বংস হবে। 3 নাম্বার মুরতাদ হয়ে গেলে আমল ধ্বংস হয়ে যাবে। 4 নাম্বার যারা গোপন গুনাহে লিপ্ত হবে তাদের আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। 5 নাম্বার যেই কারণে আমলগুলো নষ্ট হয়ে যায়, 5 নাম্বার হলো আর রিয়া। লোক দেখানো আমল যদি করি, লোক দেখানো যদি আমরা কাজ করি, তাহলে ওই আমলগুলোকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? অনেক মানুষ আছে লোক দেখানোর জন্য আমল করে, আছে না? মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল, একজন দেয় 1000 টাকা, কাউকে বলে না, গোপনে দেয়, নামও দেয় না। আরেকজন 50,000 দেয়, কিন্তু ওর নাম না বললে মারামারি লেগে যায়। আছে না এরকম? তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, জনগণকে সন্তুষ্ট করার জন্য সে দান করেছে, ঠিক কিনা প্রিয় ভাই? আবার অনেক নেতা খেতা আছে, অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে কোন একটা জায়গায় সামনে ইলেকশন, কোন একটা জায়গায় হয়তো একটু সমাবেশ করার জন্য গিয়েছে, হঠাৎ করে আসরের আজান হয়েছে। এখন নামাজ সে পড়ে না, কিন্তু এখন চিন্তা করেছে আমি যদি এখন নামাজে না যাই তাহলে তো সবাই আমাকে বেনামাজি মনে করবে। এই জন্য ওযু থাকুক আর না থাকুক, তাড়াতাড়ি মসজিদে চলো, নামাজ পড়ো। সমাবেশ নাই, নামাজও নাই। এরকম আছে না? লোক দেখানো ইবাদত যারা করবে, এদের আমল যিনি কবুল করবেন না এবং আমলগুলো যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 107 নাম্বার সূরা সূরাতুল মাউনে কত সুন্দর করে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। রব্বুল আলামিন বলছেন, অতএব ওই সমস্ত নামাজীর জন্য ধ্বংস, সালাত কায়েমকারীর জন্য ধ্বংস, যারা নিজেদের সালাতের মধ্যে অমনোযোগী হয়, যারা নামাজের ব্যাপারে উদাসীন হয়, যারা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যারা মুমিন আছি, আমরা কখনো মানুষ দেখানোর জন্য নামাজ পড়তে পারি না, কিন্তু যদি কেউ মুনাফিক হয়,
আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন কামু কুসালা, মুনাফিক যখন নামাজের মধ্যে দাঁড়ায় তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাঁড়ায় না, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। নাউজুবিল্লাহ। তাহলে আমরা মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই? আমরা যদি মুমিন হতে চাই তাহলে কোনো আমল মানুষ দেখানোর জন্য করা যাবে না, একমাত্র খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর জন্যই আমাদেরকে সব আমলগুলো করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকা আসগর। আল্লাহর নবী বলেছেন, আমি তোমাদের জন্য যে বিষয়টিকে সব চাইতে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মাশশিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, ছোট শিরক কি, এটা আমাদেরকে আপনি বলে দেন। এমন সময় বিশ্বনবী বললেন, ক্বালার রিয়া, ছোট শিরক হলো লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো আমল করা। এই বিষয় নিয়ে আমি সব চাইতে ভয় করি। আমার উম্মতের মধ্যে অনেক উম্মত আছে যারা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত আমল করে না, তারা মানুষকে দেখানোর জন্য আমল করে থাকে। নাউজুবিল্লাহ পড়ে। এরকম আছে না? এরকম অনেকে আছে প্রিয় ভাইরা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندها। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের দেখানোর জন্য তোমরা দুনিয়াতে আমল করতে, কিয়ামতের দিন তাদের কাছেই যাও এবং দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষদেরকে বলবেন, যাদের দেখানোর জন্য তোমরা দুনিয়াতে আমল করতে, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলবে, যাও তোমরা তাদের কাছেই যাও, দেখো তাদের কাছে তোমরা কোনো প্রতিদান পাও কিনা। তাদের কাছে তো কোনো প্রতিদান নাই, প্রতিদান যার হাতে আছে তিনি কে? আবার দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করে। নাউজুবিল্লাহ পড়েন। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রমজানের রোজা রাখে সে শিরক করে। আবার যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সাদাকা করে সে শিরক করে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য লোক দেখানোর কোনো ইবাদত আমরা করব না, লোক দেখানোর কোনো আমল আমরা করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদেরকে বলবো। যে হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অচেতন হয়ে গিয়েছিলেন। তিনি যখন বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজ্ঞান হয়ে যায়। এই কথাটা বলার পরে তিনি অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। আবার যখন তিনি জাগ্রত হয়, আবার যখন বলেন আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন বলতে পারে না, আবার অজ্ঞান হয়ে যায়। 3 বার তিনি বেহুশ হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন দিন 3 শ্রেণী মানুষকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক নাম্বার যারা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে, যারা শহীদ হয়েছে, শহীদদেরকে আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এমন সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এসব নিয়ামতের বিনিময়ে তুমি দুনিয়ায় কি করেছো? তখন বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় আমি যুদ্ধ করেছি, আমি শহীদ হয়েছি, আমার জন্য তো জান্নাত বরাদ্দ থাকার কথা, আজকে কেন আপনি আমাকে জাহান্নামের মধ্যে দেন? আমি তো যুদ্ধ করেছি, আমি তো শহীদ হয়ে গিয়েছি, শাহাদতের মৃত্যু আমার হয়েছে,
আমি দুনিয়ায় ইসলামের জন্য, কোরআনের জন্য, তোমার দিন কায়েম করার জন্য আমি যুদ্ধের মধ্যে গিয়েছি। আল্লাহ তখন বলবে কাযযাবাতা, তুমি মিথ্যা বলছো, তুমি হলে মিথ্যাবাদী। এমন সময় রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা মিথ্যা বলছো, কারণ তোমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দিন বিজয়ের জন্য তোমরা শহীদ হও নাই, বরং তোমাদেরকে বীর যোদ্ধা বলা হবে, তোমাদেরকে শহীদ উপাধি দেওয়া হবে। এই জন্য তোমরা মানুষ দেখানোর জন্য যুদ্ধে গিয়েছো, নাম খ্যাতি অর্জনের জন্য তোমরা শহীদ হয়েছো, তোমরা দুনিয়ার সম্মান দুনিয়াতে নিয়েছো, আখিরাতে তোমাদের জন্য কিছুই নাই। নাউজুবিল্লাহ পড়েন। তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। আবার 2 নাম্বার, এক শ্রেণীর আলেমকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়ায় তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, তারা তখন বলবে, ওগো আল্লাহ, আমার জন্য জাহান্নাম কেন? আমার জন্য তো জান্নাত থাকা দরকার। এমন সময় তারা বলবে, আমি ইলম শিখেছি, শিক্ষা দিয়েছি, আপনার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি। এমন সময় আল্লাহ বলবে, কাযযাবাতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি ইলম অর্জন করেছিলে যাতে মানুষ তোমাকে আলেম বলে, কোরআন পড়িয়েছিলে যাতে মানুষ তোমাকে একজন কারি বলে, তোমাকে একজন হাফেজে কোরআন বলে, আর তা তো দুনিয়াতেই তোমাদেরকে বলা হয়েছে। এরপর তাকে উপর করে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। 3 নাম্বার, যারা এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ায় দান সদকা করেছে, দান সদকা যারা করেছে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা তখন বলবে, ও আল্লাহ, দুনিয়ায় আমি কত দান সদকা করলাম, কত মসজিদ মাদ্রাসা বানিয়ে দিলাম, কত মাহফিলের স্টেজে আমরা দান করেছি, তাহলে আজকে কেন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়? এমন সময় আল্লাহ বলবেন, তোমরা দুনিয়ায় যে দান সদকা করেছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, বরং তোমরা মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য তোমরা দুনিয়ার জমিনে তোমরা দান করেছো। নাউজুবিল্লাহ পড়েন। এমন সময় আল্লাহ আবার বলবে, কাযযাবাতা, তোমরা মিথ্যা বলছো। অতঃপর তাদেরকে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য প্রিয় ভাইরা, লোক দেখানো কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা যে কোনো ইবাদত আমল করি না কেন, একমাত্র যার জন্য হতে হবে তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, কুল, ও নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু যার জন্য হবে, গলার আওয়াজ ছেড়ে বলেন তিনি কে? একমাত্র আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না। ঠিক কিনা? কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। প্রিয় ভাইরা, 1 নাম্বার, যারা শিরিক করবে। কি করবে? যারা শিরিক করবে। 2 নাম্বার, যারা কুফরি করবে। 3 নাম্বার, যারা মুরতাদ হবে। 4 নাম্বার, যারা গোপন গুনাহ করবে।